অবশেষে আপনার ছেলেকে বিয়ে করে চলে আসলাম। এই শাশুড়ি আমাকে সালাম করো। আসসালামু আলাইকুম মা। নতুন বিয়ে করে কিভাবে সালাম করে? পায়ে হাত দিয়ে সালাম করো। আমি এসব কি দেখছি? না 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 না, শাশুড়ি আম্মা অজ্ঞান হওয়া যাবে না তো। নতুন বউকে এখনো বরণ করেন নাই তো, আগে বরণ করেন তারপরে অজ্ঞান হন। বাসর ঘরে যাইতে হবে তো। এই রাতুল, দরজা খোল। ফাজিলের বাচ্চা, মা ওদের আজকে বাসর ঘর। তুমি চুপ থাকো, তুমি কোনো কথা বলবে না। কত বড় ফাজিল! হ্যাঁ, আমি টজ্ঞান হয়ে পড়ে গেছি, এর মধ্যে বাসর ঘরে ঢুকে গেছে। তুমি আটকালে না কেন? রাতুল, এই হারামজাদা, দরজা খোল। কি ব্যাপার? তুই এই ঘরে কি করিস? বাসর ঘরে কি আর করে না, গল্প করতেছিলাম। আপনি এখানে কি করেন? জানেন না আজকে আপনার ছেলের বাসর রাত? নির্লজ্জের মতো বউ শাশুড়ি দুইজন চলে আসছে। এই চুপ, বিয়াদ্দপ মেয়ে কোথাকার! হ্যাঁ, তোর কত বড় স্পর্ধা, তুই আমার সহজ সরল ছেলেটাকে পটায় পটায় বিয়ে করে নিয়ে চলে আসছিস। হ্যাঁ শাশুড়ি আম্মা একদম ঠিক বলছেন, অনেক বড় অন্যায় করে ফেলছি আমি। আপনার এই যে সহজ সরল কেজিতে পড়া ছেলেটাকে আমি চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে মজনু কাকার দোকানে নিয়ে গেলাম, একটা ললিপপ কিনে দিয়ে বললাম যে কাজী অফিসে চলো আমরা বিয়ে শাদি করে নিই। ওর হাত ধরে ধরে সিগনেচার করাই দিলাম, তারপরে বিয়ে শাদি করে নিয়ে চলে আসলাম। ভারী অন্যায় হয়ে গেছে আমার। এই যে আমি কানে ধরে সরি বলতেছি। আসলে এত সহজ সরল বাচ্চা একটা ছেলেকে কি বিয়ে করা ঠিক বলেন? এ তো এখনো মার আঁচলের নিচে থাকবে। যাও। রাতুল, তুই এক্ষুনি এই মেয়েকে এই বাড়ি থেকে বিদায় করবি। আমি এই বিয়ে মানি না। মেনে নেন না আম্মা, সবই উপরালার ইচ্ছা। তুমি চুপ করো। জি শাশুড়ি আম্মা, আপনি মেনে না নিলে আমার কিচ্ছু যায় আসে না। আপনার ছেলে অলরেডি আমার হয়ে গেছে, আমরা এখন বাসর ঘরে। বাসর ঘর না, করাচ্ছি তোমাদের বাসর ঘর। আরে কি করছেন মা? আরে মা কি কি করতেছো? বাসর ঘরে কত কষ্ট করে ভাবি সাজাইছে। একদম চুপ। আমি ফুল ছিঁড়ছি, তাতে তুই আমার কাছে কই পাচ্ছাস? তোরে না বললাম এই বউরে এখন বাড়ি থেকে বের করতে? কোথাও যাব না। এই বাড়িতে যখন এসে পড়ছি, এই বাড়িতে আমি রাজত্ব করে যাব। পারলে আপনি আটকে রাখায়। এইবার কর, খুব ভালো করে। আরে চুপ, দাঁড়াও। এবার বাসর ঘর কর, খুব ভালো করে কর। তোমার মার মতো বজ্জাত শাশুড়ি আমি আমার লাইফে দেখি নাই। এই চুপ, কোনো কথা বলবে না তুমি। নিজের ছেলের বাসর ঘরকে নষ্ট করে এত মিষ্টি মিষ্টি করে কথা বলে পটানোর চেষ্টা করলাম, তাও আপনার মন গড়ল না শাশুড়ি আম্মা। আপনার যে কয়টা নাট বল্টু ঢিলা আছে না, একটা একটা করে টাইট দিব। সোজা আঙুলে তো ঘি ওঠে না, আঙুল বাঁকা করে আপনাকে আমার হাতের মুঠায় আনবো শাশুড়ি আম্মা। তা ঠিক আছে, কিন্তু এখন তো বিছানাটা ভিজা গেল। তো কি করবো? বাসর কেমনে করছো? যাও মার আঁচলের নিচে যেয়ে বসে থাকো। বুঝছি, দরজাটা লাগাই দিয়ে আসি। আমার সুখের সংসারে দুঃখের আগুন জ্বলে গেল। আমার এইরকম একটা আলা ভোলা সুন্দর একটা ছেলে, তার কপালে কিনা এরকম একটা বজ্জাত বউ জুটলো। হ্যাঁ মা, থামো না, যাওয়ার তো হয়ে গেছে। আচ্ছা, তুই একটা বার চিন্তা করে দেখ, এই মেয়ের বাবা মাই বা কেমন? একটা মেয়েকে এরকম একা একা পাঠিয়ে দিল। মা, আমি যতটুকু জানি ওর বাবা মা নাই, নানার বাড়িতে বড় হয়েছে। ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে ওর মা বাবা মারা গেছে। আর শোনো, তোমাকে একটা কথা বলি, সারাক্ষণ ওর সাথে না গুজুর গুজুর ফুচুর ফুচুর করবে না। একটা কথা মনে রাখবা, এই বউ কিন্তু এই বাড়ির শত্রু। আসসালামু আলাইকুম আম্মা জান, গুড মর্নিং। ঘুমটা কেমন হচ্ছে আপনার? ভালো? আমার ঘুম নিয়ে না তোকে চিন্তা করতে হবে না। তুই এখান থেকে ওঠ, ওঠ এখান থেকে। কেন? আমি খাবো না? আমার জন্য রান্না হয়নি? না, তোর জন্য এখানে কোনো রান্না হয় নাই। ঠিক আছে। কি হলো, তুমি উঠতেছো না কেন? তুমি দেখো না এখানে আমাকে কিভাবে অসম্মান করা হয়েছে? এই খাবার তোমার গলা দিয়ে নামবে?
এই চুপ করে এখানে বস। তুই আমার ছেলে, তুই আমার সাথেই খাবি। যেখানে আমি খেতে পারি না সেখানে আমার স্বামীও খাবে না। ওঠো। রাতুল, বস বললাম এখানে, খেয়ে তারপরে যাবি। ও এখানে খাবে না। মা আমরা দুজন একসাথেই খাই। না, শুনেন শাশুড়ি আম্মা, আপনাকে একটা গান শোনাই। जब तक बेटा मम्मी बोले तब तक बेटा आपका है, अब आपका बेटा डार्लिंग बोले अब आपका बेटा मेरा है। আসো। মা তুমি শুধু ওদের সাথে এমন করলা, ওরা আমাদের সাথে খাইলে কি এমন সমস্যা হইতো? তুই কি ভেবেছিস আমি এত সহজে রাতুলকে ওর হাতে ছেড়ে দেব? দেখাচ্ছি মজা, আমি এটা শেষ দেখে ছাড়বো। যাক, ফাইনালি আমরা হানিমুনে যাচ্ছি তোমার মার অত্যাচার থেকে বেঁচে। কিন্তু আমার অনেক মন খারাপ, মাকে রেখে একা একা যাচ্ছি। কি? মা তুমি? আপনি? হ্যাঁ আমি। আপনি কোথায় যাচ্ছেন? কেন? আমিও তোদের সাথে ঘুরতে যাচ্ছি। আমাদের সাথে ঘুরতে যাচ্ছেন মানে? আমরা তো ঘুরতে যাচ্ছি না মা, আমরা হানিমুনে যাচ্ছি। সেটা আমিও জানি যে তুই হানিমুনে যাচ্ছিস। তাহলে আপনি এখানে কি করেন? আপনি কি কখনো দেখেছেন ছেলের বউয়ের সাথে তার মা হানিমুনে যায়? কেন? আমি তো তোর হানিমুনে তোর সাথে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার ছেলের সাথে কক্সবাজারে ঘুরতে, তাই না বাবা? হ্যাঁ মানে কি? হ্যাঁ এই তুমি কি মাকে নিয়ে ঘুরবা হানিমুনে যে আমাদের দুজনের সাথে? কোনো প্রাইভেসি নাই? অবশ্যই আমার ছেলে আমার সাথে ঘুরবে, আমার সাথে থাকবে। তুই কি ভেবেছিলি যে তুই হানিমুনে যে আমার ছেলেকে নিয়ে একা একা ঘুরবি আর আমার ছেলের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবি? তা তো কখনো হবে না। না না, আপনার ছেলের মাথা আমি চিবাই খাবো, এইটা আবার কিভাবে সম্ভব? আপনার মতো দজ্জাল শাশুড়ি কোনোদিন কি ছেলে বৌমাকে সুখে থাকতে দিবে? আপনি আপনার ছেলেকে নিয়ে যান কক্সবাজার, যে চাবাই চাবাই আপনি আপনার ছেলের মাথাটা খান। কিভাবে বউ পেটাইতে হয়, কিভাবে বউকে ভালো না বাসতে হয়, এইগুলা বসে বসে শেখান ভালো করে। আমি যাব না। তুই না যেতে চাইলে এটা সেটা তোর ব্যাপার, কিন্তু আমি তো আমার ছেলেকে কখনো একা ছাড়বো না, তাই না বাবা? হ্যাঁ মা, আমি তো ছোটবেলা থেকে মাকে ছাড়া কখনো কোথাও যাই নাই। ওলে আমার সোনা বাবুরে, বাচ্চাটা এখনো দুধের শিশু, তা মার আঁচলের নিচে এভাবে লুকায় বসে থাকো, ঠিক আছে? হানিমুনে যাওয়ার দরকার নেই। ঘোড়ার ডিম একটাকে বিয়ে করছি আমি, গাধা কোথাকার। হানিমুনে যাবে সেইখানে তোমার মা এসে আমার হানিমুন নষ্ট করার চেষ্টা করতেছে। আপনি আসলেই খারাপ, আমি যাবই না। মা তাহলে আমিও যাবো না। নাদিয়া, আমার ছেলেকে নিয়ে তুই একা একা হানিমুনে যাবি, তাই না? কত শখ। কিরে রাতুল, কিসের কেক? কার জন্মদিন? আরে ভাইয়া কারো জন্মদিন না, কেকের উপরে দেখো কি লেখা, দেখো। দেখি, শাশুড়ির অবসর। হ্যাঁ ভাইয়া, শাশুড়ি আম্মাকে অবসরে পাঠানোর ব্যবস্থা করেছি। আজকে শাশুড়ি আম্মাকে অবসরে পাঠাবো। কি বলছো তোমরা? তোমরা এখানে রেডি থাকো, আমি মাকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আজকে বুড়িটাকে আমি অবসরে পাঠাই দেবো, এরপর সব রাজত্ব আমার হাতে। আরে কি শুরু করলি? কি হয়েছে বলবি তো? আহা, আমার জন্মদিন না। মা, আমরা জানি তো আজকে আপনার জন্মদিন না, আজকে তো আপনাকে অবসরে পাঠানোর দিন। কিসের অবসর? আহা মা, আপনার বয়স হয়েছে না, আমরা তো আপনার কষ্টটা বুঝি। এখন থেকে আপনাকে কোনো কাজ করতে হবে না, কোনো দায়িত্ব নিতে হবে না। আমি আর ভাবি আছি না, সব সামলে নিব। আপনি শুধু খাবেন, ঘুমাবেন আর নামাজ কালাম পড়বেন। মা বলছিলাম কি, যে সচিন টেন্ডুলকার, হাবিবুল বাশার, তামিম ইকবাল ওরা যেরকমভাবে অবসরে গেছে, তুমি ওরকমভাবে অবসরে যাবা। আমরা কেক কাটবো, দেখো কেকের উপরে কি সুন্দর করে লেখা। এই, আমি কি একবার বলেছি যে আমি অবসরে যাব? কত বড় সাহস!
আমাকে অবসরে পাঠায়। এই তোদেরকে না আমি সবগুলোকে পিটিয়ে একদম সোজা করে ফেলবো। হ্যাঁ, আর এই যে মেয়ে, তোকে বলছি, তুই যতই টাল্টি বাল্টি করিস না কেন কোনো লাভ হবে না। এই সংসারের বস আমি, এবং সারা জীবন আমিই বস থাকবো। আর তোদেরকে একটা কথা বলে তুই কান খুলে শুনে রাখ, আমার কথা মতো চললে আমার ভালোবাসা পাবি, আর তা না হলে এই যে বয়স হয়েছে তো দেমাগ কমে না তোমার মায়ের, দেখছো কি অহংকার দেমাগ তোমার মার। হ্যাঁ, তোমার মায়ের শুধু দেমাগ ডাকতে পারে, আমি পারি না? আমি আর অনুমান করতে পারি। কিনবো বলছি, মাত্র দেখতে আসছি, দেখা শুরু করছি। সবজি কিনতে আসছি। এই লাউগুলা তো ছোট কেন? এটা লাউ না গাধা। ভেন্ডির কেজি কত করে মামা? 60 টাকা। দেখি ওইটা দেন তো। রাতুল, তো কত বড় সাহস, তুই এই বেটির সাথে আসছিস বাজার করতে? তুই কি এই বেটির কাজের লোক? না না, সে কাজের লোক না। সে কাজের লোক হইতে যাবে কেন? সে আমার জামাই। তোর যাই হোক, কিন্তু ওর এত বড় সাহস হবে কেন তোর সাথে বাজার করতে আসা? কেন আসবে না? আমার জামাই আমার সাথে বাজার করতে আসবে না তো কার সাথে আসবে? অন্য বেটির সাথে বাজার করতে আসবে? অন্য বেটির সাথে যাবে কেন? ও যাবে ওর মার সাথে, কারণ আমি ওর মা। আমার ছেলে আমার সাথে বাজার করবে। এই তুই এদিকে আয়। জি না, আমার স্বামী আমার সাথেই আসবে। সারা জীবন নিজের আঁচলের তলে রেখে রেখে ছেলের তো গাধা বানাইছেন। একটু মানুষ বানানোর চেষ্টা করতেছে, ভালো লাগতেছে না? হ্যাঁ, এখন পর্যন্ত সবজি চেনে না, এটারে বলে লাউ। তুই তো কিছুই জানোস না। আমি আমার ছেলের 12 মাসে 12 রকমের সবজি খাওয়াই। এই বলতো এটা কি? লাল ক্যাপসিকাম। এটা নাকি লাল ক্যাপসিকাম? এই টমেটোর বলে লাল ক্যাপসিকাম? তাহলে এই হারামজাদা, তোরে কি আমি এই শিখাইছি? হ্যাঁ, কি অবস্থা? আপনি আমার জামাইরে মারলেন কেন? ও যেমন হোক, গাধা হোক, ভালো হোক, আমার জামাই। আপনি কোন সাহসে ওর গায়ে হাত দেবেন? আপনার নামে কিন্তু আমি দুটা মামলা করব। অ্যাটেম্পট টু মার্ডার আর মানহানির মামলা। আমার মা কিছু করো না। তোর যত খুশি তুই তত মামলা দে, আমার কিছু যায় আসে না। আর রাতুল, তুই এদিকে আমার সাথে বাজার করতে যাবি। রাতুল, ও আমার সাথে বাজার করতে আসছে, ও আমার সাথে বাজার করবে। রাতুল, সাহসটা বেশি হয়ে যেতেছে না? হ্যাঁ, বেশি হয়ে গেছে। সারো, তোমাকে কাউরে লাগবো না। আমি একা একা বাজার করতে পারি, তোমরা যাও, আমি বাজার করতেছি। কি রে, আমার সাথে বাজার করতে এসে আমার এই অপমান তার মার জন্য? হ্যাঁ, শখ করে বাজার করতে আসছিলাম, তোর বলে তুই কর। মা, এবার তো আমরা দুজন বাজার করে আসো। তুই একলাই থাক, হারামজাদা। এই মামা, আমার 2 কেজি টমেটো দেন তো, এই ছোট ছোট লাউগুলোও দেন। এই রাতের বেলায় তোমরা রাগ করে এখানে কতক্ষণ বসে থাকবা? চলো বাসায় ফিরি। বাসায় গেলে তুই আমার সাথে বাসায় যাবি। রাতুল, তুমি আমার সাথে যাবে বাসায়। খবরদার বললাম, তুই আমার সাথে যাবি। আমরা দুইজন এক রিকশায় যাব। এই মেয়ের সাথে আমি রিকশায় যাব না, আমি বলে দিলাম। এই, তুমি আমার সাথে বাসায় যাবা। কি বললাম? রাতুল, হায় হায় রে, মা বউ দুজনেই তো রেগে আছে। আমি এখন কার রাগ আগে ভাঙাই? মায়ের কাছে যাব নাকি বউয়ের কাছে যাব? দেখো, আমরা তো 3 জন এক বাসাতেই ফিরে যাব। শুধু শুধু এত রাগ করে কি লাভ? চলো একসাথেই যাই। না, আমি এই মেয়ের সাথে এক রিকশায় যাব না। আমার মাথাটা এত ব্যথা করতেছে রাতুল, আমার ভাল লাগতেছে না, আমার বমি বমি পাচ্ছে। প্লিজ আমাকে বাসায় নিয়ে চলো। কি বলো? আমারও শরীর খারাপ লাগতেছে, আমারও বমি বমি আসতেছে, আমার কেমন যেন মাথাটা ঘুরাইতেছে। কি বলো মা? না মানে আমার প্রেসার বাড়ছে, প্রেসার। নাটক, নাটক 2, নাটক 3। এই তোমাদের নাটক রাখো তো, এত নাটক আর ভালো লাগতেছে না। এই তুমি এরকম করো কেন? হ্যাঁ, আমরা একই সাথে একই বাসায় যাব। মা যদি আমার সাথে রিকশায় ওঠে, তুমি যদি পাশে আরেকটা রিকশা নিয়ে আসো, তাহলে কি সমস্যা হয়? আমার শরীর খারাপ লাগতেছে বলার পরে তুমি তোমার মার নাটক দেখে আমার সাথে এরকম ব্যবহার করলা। তুমি তোমার মার সাথেই আসো।
মা তুমি কেন এরকম করো? বউর সাথে একটু রিক্সা দিয়ে গেলে কিছু হয়? তুমি পিছনে পিছনে আসলে তো পারো। নাদিয়া দাঁড়াও। এই হারামজাদা, এই, মা কি করতেছো গো তুমি? তোর বউ আগে না তোর তোর মা আগে? হ্যাঁ, ও মা, এই আমারে তুই সাপোর্ট করতে আসতেছিলি বলে তোর মা তোরে মারে? তোর মা তোরে মারবে কেন? তোরে মারার অধিকার শুধু আমার। আমি তোরে মারবো। দেখছস তোর বউ তোরে মারে। তুমি কেন আসছো? যাও যাও। আচ্ছা শোনো না, রাগ করে বাইরে কেন চলে আসছো? বাসায় চলো, চলো বাসায় চলো। ধরবা না, যাও। যাবো না, কোনোভাবেই যাবো না। ছাড়ো। কথা তো শোনো আমার নাদিয়া। আমি সরি প্লিজ, চলো বাসায় চলো, আসো। ছাড়ো। নাদিয়া শোনো, কথা শোনো। নাদিয়া আপনি নাদিয়ার? আমি নাদিয়ার হাজবেন্ড। ও আচ্ছা। স্যার আমাদের রোগীর কি অবস্থা? ডক্টর সাহেব, আপনি এরকম চুপ করে থাকলে তো আমরা সিচুয়েশনটা বুঝবো না। কি হয়েছে আমাদেরকে তো জানতে হবে, প্লিজ বলুন। দেখুন, ওনার অ্যাক্সিডেন্টটা এতটাই গুরুতর ছিল যে ওনার দু পায়ের মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে। হাড়ের গঠন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং ভিতরে যে সফট টিস্যুগুলো থাকে সেগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত। আমরা চিকিৎসা করে চেষ্টা করছি যতটুকু রিকভারি করা সম্ভব হয় আমরা করব, কিন্তু উনি কখনোই স্বাভাবিকভাবে হাঁটাচলা করার কোনো সম্ভাবনা নেই। ভবিষ্যতে ওনাকে এই হুইল চেয়ারের উপর নির্ভর করে চলতে হবে। তুই শান্ত থাক স্যার। আমরা যদি রোগীকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাই? দেখুন, ওনাকে আপনারা দেশের বাইরে নিতে পারেন, কোনো কাজ হবে না। কি থেকে কি হয়ে গেল? সব আমার দোষ। ছোটবেলায় কখনো বাবা মার আদর পাইনি। মামি নানিদের ঝগড়া দেখতে দেখতে বড় হয়েছি। পারিবারিক শিক্ষাটা আমি ঠিকঠাক পাই নাই। ভালোবাসা বলতে আমি শুধু তোমার ভালোবাসাটাই পাইছি, কিন্তু সেই তোমার সাথেই জেদ করতে। মন খারাপ করো না, দেখো আমি আছি, তোমার পাশেই আছি। শুয়ে থাকো, ওঠার চেষ্টা করো না। আমি সব জানি, আমি আর কোনোদিন হাঁটতে পারবো না। আমি সারা জীবনের জন্য তোমার বোঝা হয়ে গেছি। কিসের বোঝা হয়ে গেছো তুমি? কিচ্ছু হয় নাই, তুমি সুস্থ হলে তোমাকে বাসায় নিয়ে ফিরবো। বাড়ি আর ফিরতে পারবো না। সুস্থ সফল একটা মেয়েকেই তোমার মা পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারে নাই, আর এখন তো কখনোই সম্ভব না। মা অনেক খুশি হয়েছে, তাই না? ছি ছি,
মা কেন খুশি হবে? মা মা আসছে। ভাইয়া ভাবি আসছে। আমি মার সাথে অনেক বেয়াদবি করছি। আল্লাহ নিশ্চিত আমাকে এই জন্য শাস্তি দিয়েছে। মা আমাকে মাফ করবে না। তুমি শুধু শুধু এরকমটা ভাবতেছো, কিছুই হয় নাই। তোমাকে বারবার বলতেছি আমরা সবাই তোমার পাশে আছি, তুমি প্লিজ মন খারাপ করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। মা, নাদিয়ার অবস্থা কিন্তু খুব একটা ভালো না। ডাক্তারের সাথে কথা হয়েছে, ওনারা বললো যে ওর পা হয়তো কেটে বাদ দিতে হতে পারে, ও কখনো আর হাঁটতে পারবে না। ঠিক হয়েছে, বেয়াদব মেয়ের একটা শিক্ষা হয়েছে। মা, তুমি এভাবে কেন কথা বলছো? তুমি তো মেয়েটার সাথে কখনো ভালো ব্যবহারই করলে না। কি বললি তুই? তুই ওই মেয়ের হয়ে তুই আমার সাথে তর্ক করছিস? ওই মেয়ের হয়ে তুই আমার সাথে কোনো কথা বলতে আসবি না। দেখলে, কোনো কথাই বলা যায় না এই বাসায়। নাদিয়া, এখন কেমন লাগছে? ভালো। আর ডাক্তার বলেছেন সামনের সপ্তাহে তোমাকে রিলিজ করে দেবেন। আপনারা দুজনেই আসছেন? আমার আপনাদের সাথে একটা কথা বলার ছিল। বলো, কি কথা? আগে আমাকে কথা দেন আপনারা, আমি যে কথাটা বলবো আপনারা রাখবেন। আচ্ছা ঠিক আছে, কথা দিচ্ছি। আগে বলো তো কি বলবে। আমাকে আর আপনারা বাসায় নিয়েন না, আমার নানি বাড়িতে দিয়ে আসেন। আর আমার আর রাতুলের ডিভোর্সের ব্যবস্থা করেন। আমি চাই ও একটা সুস্থ স্বাভাবিক মেয়ের সাথে ওর বাকি জীবন কাটাক। আমি কারো জীবনে বোঝা হয়ে থাকতে চাই না। আপনারা প্লিজ আমার ডিভোর্সের ব্যবস্থা করেন। তুমি এসব কি বলছো? কি বলছো সব? ঠিকই বলছি, আপনারা দুজন আমার এই উপকারটুকু কর প্লিজ। আহা, এসব চিন্তা বাদ দাও তো, তুমি রেস্ট করো। আর আমরা বাইরে ওয়েট করছি। এই আসো তো, তুমি রেস্ট করো। ভাই আমি তোমাদেরকে একটা কথা কেন বুঝাইতে পারতেছি না, আমি নাদিয়াকে অসম্ভব ভালোবাসি, আমি কেন ওকে ডিভোর্স দিব? আসলে নাদিয়া তোকে সুখী দেখতে চায়, আর আমরাও না বুঝে ওকে কথা দিয়ে আসছি যে তোকে ব্যাপারটা বুঝাবো। আমার একটা কথার উত্তর দাও ভাইয়া। আজকে যদি নাদিয়ার জায়গায় আমি থাকতাম, তোমাদের কি মনে হয় নাদিয়া আমাকে ডিভোর্স দিয়ে চলে যেত? তোমরা আমাকে ফেলে দিতা? আজকে নাদিয়া পঙ্গু হয়ে গেছে, ওর সাথে আমি ভালো থাকতে পারবো না, ওর সাথে আমি সংসার করতে পারবো না, আমি ওর সাথে থাকলে সুখী থাকবো না। কেমন এরকমটা ভাবো তোমরা? না সেটা না, কিন্তু মার সাথেও তো। আমি মায়ের সাথে কথা বলবো। কিন্তু মায়ের সাথে তোর ঝামেলা। আর মার সাথে কথা বলে কি হবে বল? মা বরং খুশি হবে, দেখবি খুশিতে উনি বলবে ডিভোর্স দিয়ে দে। আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমি যখন নাদিয়ার সাথে দেখা করতে গেছি, ও শুধু বারবার আমাকে একটা কথাই জিজ্ঞাসা করতেছিল, মা ও কি দেখতে গেছে কিনা। নাদিয়ার সাথে কথা বলে একটা জিনিস বুঝছে, নাদিয়া তোকে অনেক ভালোবাসে, আমাদের পরিবারের সবাইকে অনেক ভালোবাসে, কিন্তু মা তো এটা বুঝতেছে না রে। আর তুই দেখ, এমন একটা পঙ্গু মেয়ের সাথে তুই কি ভালো থাকবি? ডিভোর্সের সব পেপার কি রেডি? একটা থাপ্পড় মেরে না একদম দাঁত ফেলে দেবো।
কিসের ডিভোর্স? আমাকে ফেলে তুই চলে যাবি? আমি তোকে কোথাও যেতে দেবো না, তুই আমার সাথেই থাকবি। আমরা সারা দিন একসাথে ঝগড়া করব, আর এক বাড়িতে আনন্দও করব। ওই যে দেখ, তোর জন্য আমি কি নিয়ে এসেছি, একটা 4 চাক্কার গাড়ি। জানিস, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমার জন্য একটা গাড়ি নিয়ে এসেছিল, আর আমি সেটাতে উঠে বসতাম, আর আমার মা সারা দিন আমাকে গ্রামের মধ্যে ঘুরিয়ে বেড়াতো। এখন আমিও তোকে এই গাড়িতে করে সারা দিন নিয়ে ঘুরবো আর ঝগড়া করব। কি পারবি না আমার সাথে ঝগড়া করতে?